হ্যালো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো। তো আজকে ব্লগটা হতে চলেছে গুজরাটের পার্কের পার্ট 2। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি সকলের ভালো লাগবে। তো রুম থেকে আমাদের এই পার্কের ডিস্টেন্স মাত্র 10 মিনিটের রাস্তা। তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। তো এখানে এতটাই ভিড় ছিল, এই পাশের রাস্তা থেকে ওই পাশের রাস্তায় যাওয়ার জন্য আমাকে টানা 10টা মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর সিগন্যালও মানছিল না। দীর্ঘ 10 মিনিট প্রতীক্ষার পরে আমি চলে এসেছি আমাদের পার্কের মেইন গেটের সামনে। আর এটাই হচ্ছে এখানকার শিবাজি বার, যেটা সব থেকে বড় এখানকার পার্ক। আর এটা খুবই ফেমাস একটা জায়গা গুজরাটের। আর পার্কের শুরুতেই দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। একটু এগিয়ে যেতেই দেখি আমাদের সামনে রয়েছে ময়ূর। পাখনা মেলেও কিছু ময়ূর ছিল, কিন্তু আমার ক্যামেরার বাজেট কম হওয়ার কারণে তাদেরকে ক্যাপচার আমি করতে পারিনি। আর দেখো কত সুন্দর মানুষের পাশে এসে ময়ূরগুলো ঘাস খাচ্ছিল। তো সত্যি কথা বলতে আজকে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে ময়ূরটাকে দেখলাম, আর তাও আর পাখনা মেলা। সত্যি খুব ভালো লাগছে, কারণ এর আগে আমি ময়ূর দেখেছি অনেক ছোটবেলায়, কিন্তু এত কাছ থেকে আমি দেখিনি। তারা খাঁচায় ছিল, আর এটা পুরো খোলা। এই পার্কে বাচ্চাদের খেলার জন্য এবং বড়দের এক্সারসাইজ করার জন্য প্রচুর প্রচুর জায়গা আছে। তো পার্কে ঢুকেই কেমন যেন একটা খিদে খিদে লাগছে, তাই একটু পপকর্ন নিয়ে শুরু করে দিলাম খাওয়া। একা একা এসেছি, একা একাই খাচ্ছি। আর এই পার্কে এইটুকু পপকর্নের দাম ছিল মাত্র 60 টাকা। তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এখানকার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আর এবং তার ভিউটা দেখাবো। তো দেখো এই হচ্ছে সেই ব্রিজ, আর এই হচ্ছে দেখো নিচে সুন্দর একটা নদী চলে গেছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এরপরে দেখো এই যে বাংলো বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল যে অফিসার রয়েছে তার বাংলো। আর এই জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর একটা জায়গা, পরিকাঠামো সুন্দর সুন্দর। আর এখানে আমি কিছুক্ষণ ভিডিও করতেই গার্ড আসে এবং এখানে ভিডিও করতে আমাকে বারণ করে। তো এরপরে চলে যাই আমি এখানকার চিলড্রেন সিটিতে, যেটা একদমই পুরো বাচ্চাদের উপর বানিয়েছে। এখানে পেট্রোল পাম্প থেকে শুরু করে সমস্ত কিছু বাচ্চাদের নিয়ে। আর এই যে এই পার্কের বেশ সৌন্দর্য হচ্ছে টয় ট্রেন। আর এখনই চিলড্রেন সিটির উপর দিয়ে যাচ্ছে আমাদের এই টয় ট্রেনটি। খুব ইচ্ছা হলো আজকে টয় ট্রেন চড়ার জন্য, কিন্তু আমি যখনই গেলাম শুনলাম নাকি আজকের টিকিট পুরো ফুল হয়ে আছে। তার জন্য আজকে আর চড়া হলো না। তাই তো তোমাদের সাথে সাথে আমিও দেখি এই টয় ট্রেনের আসল যে সৌন্দর্যটা। আর এটা হচ্ছে এই পার্কের শেষ প্রান্ত। এরপরে তো অনেকে আছে যাদের একা একা ঘুরতে পছন্দ হয় না, কিন্তু সত্যি কথা বলতে আমার একা একা ঘুরতে বেশ ভালোই লাগে। অতটাও খারাপ লাগে না। হ্যাঁ, হয়তো বোরিং লাগে, কিন্তু অতটা বোরিং লাগে না যতটা তোমরা ভাবো। তো আমার আজকের থেকে নাইট ডিউটি শুরু। তো একটা ফ্রেশ, আজকে যেহেতু ছুটির দিন, তাই ফ্রেশ হওয়ার জন্য আমি এসেছিলাম এই পার্কে। আর সত্যি কথা বলতে এই পার্কটা এতটাই সুন্দর যে আমার মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো কিছুটা যেতেই উপরের দিকে যখনই তাকালাম দেখলাম প্রচণ্ড মেঘ হয়েছে। আর এখানকার মেঘের একটাই দোষ, সালা মেঘ আসার সাথে সাথে বৃষ্টি চলে আসে। তাই আর বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি আমি রুমের দিকে যাব। তো এখন আমি যাচ্ছি রুমের দিকে, আর বেশিক্ষণ লেট করব না, কারণ খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। যেহেতু আমি গুজরাটে আছি, আর আমি যেখানে আছি সেখানে ঘোরার জায়গার কোনো অভাব নেই।